সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। স্বাধীনতা পরবর্তী সময়ে গত ৫৪ বছরে বাংলাদেশের যে কয়টি রাজনৈতিক দল সরকার গঠন করেছেন তার ভিতরে সবগুলোই ছিল কোনো না কোনোভাবে ভারতপন্থী। ভারত যাকে চাইতেন তাকে ক্ষমতায় বসাতেন, ভারত যাকে চাইতেন তাকে বিরোধী দলে রাখতেন, ভারত যাকে চাইতেন তাকে রাজনীতির বাহিরে রাখতেন। এটা আমরা দেখে আসছি। আসলে আজকে আমি এটা নিয়ে একটু গভীরভাবে পর্যালোচনা করব, তাই সকলকেই বলবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখবেন এবং আপনাদের সুন্দর মন্তব্য কমেন্ট বক্সে করবেন। এই ভারত বাংলাদেশ স্বাধীনতা করেছে, স্বাধীনতার জন্য অবদান রেখেছে শুধু তাদের স্বার্থে। কারণ পাকিস্তানের সাথে যদি বাংলাদেশ থাকতো বা বাংলাদেশ যদি পাকিস্তান নিয়ন্ত্রণ করত, তাহলে ভারত গত ৫৪ বছরে যেভাবে আমাদেরকে শাসন করেছে সেটা সম্ভব হতো না। এ কারণে তারা স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে হেল্প করেছিল। এটার জন্য আওয়ামী লীগ মূলত ভারতের সাথে সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছে, স্বামী স্ত্রীর সম্পর্ক রেখেছে এবং ভারতের সাথে দাসীবাদী হিসেবে বাংলাদেশের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল সেরকম আচরণ করেছে। তো যাই হোক, আমার আলোচনা মূলত আজকে তারেক রহমানকে নিয়ে। এই তারেক রহমান দীর্ঘ একটা সময়ে লন্ডনে আছেন। তা আমরা সবাই ভেবে নিয়েছিলাম যে 5ই আগস্টের পরবর্তী সময়ে তিনি হয়তো খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসবেন, কিন্তু তার এই দেশে ফিরে আসা নিয়ে নানান মহলে, নানান কুচক্রিক মহলে ষড়যন্ত্র চলছে, যার কারণে তিনি বাংলাদেশে আসতে পারছেন না। প্রথমত ষড়যন্ত্র হচ্ছে, তিনি যখন 2008 সালে 1/11-এর সময় আর্মির দ্বারা লাঞ্ছনা, বঞ্চনা এবং শারীরিক নির্যাতনের শিকার হন, তখন তিনি বিদেশে চলে গিয়েছিলেন মুচলেখা দিয়ে যে আর তিনি রাজনীতি করবেন না। এটার কারণে মূলত তিনি দেশে আসতে পারছেন না। এটা আমি গত কয়েকটা দিন আগেও বলেছিলাম। কিন্তু এখন গভীরভাবে যেটা বুঝতে পেরেছি বা বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকে যেটা জানতে পেরেছি, তাতে মনে হচ্ছে যে গোড়ায় গলত। কারণ গড়ের শত্রু বিভীষণ একটা কথায় আছে, সেরকম কিছু করতে যাচ্ছে। কারণ বিএনপির ভিতরেই দুইটা দল আছে। একটা হচ্ছে বেগম জিয়া, তারেক জিয়া এবং জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত। আরেকটি দল হচ্ছে কিছু নেতৃবৃন্দ আছে যারা বিএনপির টপ লিডারশিপের দায়িত্বে আছেন, তাদের পন্থী। তা এখন এটার ভিতরে একটু কথা আছে, তাদের ভিতরে আবার কেউ কেউ আছে কঠোর ভারতপন্থী, ভারতের হুকুমে চলে, ভারতের প্রেসক্রিপশনে তারা বাংলাদেশকে চালাতে চায়। এটার জন্য আর তারেক সাহেব মূলত তিনিও ভারতের উপর নির্ভরশীল ছিলেন এবং তিনি ভারতের সাথে মোটামুটি তার রয়ের সাথে একটি রফাদফা হয়েছিল বিগত কয়েক বছর আগে এবং এই 5ই আগস্টের পরে। তখন সেখানে তাকে বলা হয়েছিল যে ঠিক আছে, আপনাকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে বসাবো। আবার ভারত ভেবেছিলেন এটাই যে শেখ হাসিনাকে যেভাবে ক্ষেতের বেগুনের মতো, দাসী বান্দির মতো, চাকরের মতো, বউয়ের মতো ব্যবহার করতে পেরেছে, সেটা বিএনপির তারেক রহমানকে দিয়ে সম্ভব না। কারণ তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। তিনি আওয়ামী লীগের মতো এরকমের দাসীবান্দির মতো তাদের সাথে মিশবে না। এ কারণে মূলত তারেক রহমানকে মাইনাস করার পায়তারা চলছে, যার কারণে তারেক রহমান বলছে যে অদৃশ্য কারণে আমি বাংলাদেশে নিরাপত্তাহীনতার কারণে যেতে পারছি না। হয়তো তাকে এমন বলা হয়েছে যে তুমি যদি বাংলাদেশে যাও তাহলে তোমাকে মেরে ফেলা হবে। এখন আমার যদি 5 জন বডিগার্ড থাকে,
তার ভিতরে যদি একজন শত্রু থাকে বডিগার্ডদের ভিতরেই, অথবা আমার শত্রুপক্ষ যদি তাদেরকে কিনে ফেলে, তাহলে সেই বডিগার্ডদের ভিতরেই যদি আমাকে খুন করা হয়, তাহলে সেটা তো আর প্রশাসন কর্তৃক নিয়ন্ত্রিত হবে না বা নিয়ন্ত্রণ করা সম্ভব না। সে কারণে তিনি সিক্রেট মনে করছেন না বিদায় তিনি বাংলাদেশের আসতে সাহস পাচ্ছেন না। কারণ এই ক্রাইসিস মোমেন্টে তিনি যদি বাংলাদেশে না আসতে পারেন, কারণ যেখানে কেয়ারটেকার গভর্নমেন্ট আছে, অন্তর্বর্তীকালীন সরকার, তারপরে যেহেতু আসতে পারছে না, তাহলে বুঝতে হবে যে তার ঘরের ভিতরেই সমস্যা। তবে অনেক বিশ্লেষকদের কাছ থেকে যেটা শুনেছি, তাতে আমার মনে হচ্ছে যে বিএনপির সালাউদ্দিন আহমেদ, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, উনি হয়তো প্রধানমন্ত্রী হওয়ার পায়তারা করছেন যদি বিএনপি কখনো সরকার গঠন করতে পারে। এখন তারেক রহমান যদি দেশে এসে নির্বাচনে অংশগ্রহণ করে, নির্বাচন করে, তাহলে তো তাকে বাধ্যতামূলক প্রধানমন্ত্রী করতেই হবে। এখন তারা চাচ্ছে যে যদি তারেক রহমানকে ভয়ভীতি দেখিয়ে লন্ডনে রাখা যায়, তার অ্যাবসেন্সে যদি নির্বাচন করা হয়, তখন সালাউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী যদি বানানো হয়, তাহলে ভারতের কথায় সে উঠবে, বসবে, চলবে এবং শেখ হাসিনার কাছ থেকে ভারত যেভাবে সুযোগ সুবিধা নিয়েছিলেন সেটা হয়তো নিতে পারবেন। আপনারা সকলেই জানেন সালাউদ্দিন আহমেদ কিন্তু গুমের শিকার হয়েছিলেন, সেটা আমরা সকলেই জানি। কিন্তু আসলে উনি গুমের শিকার হননি। ওনাকে ভারত পরিকল্পনা করে নিয়ে গেছেন এবং ভারতের রয়ের ট্রেনিংয়ের মাধ্যমে উনি ভারতের কাছ থেকে যত ইবলিসের বুদ্ধি আছে সব কিছু মাথায় নিয়ে এসছেন, যার কারণে উনি এখন ভারতপন্থী। কারণ খালেদা জিয়ার এই শারীরিক অসুস্থতা, মুমূর্ষু অবস্থাতেও আমি তাকে সেরকম কোনো বিবৃতি দিতে দেখছি না এবং সে বিএনপিকে নিয়ে অতটা টেনশন নাই। সে ফুরফুরি মেজাজে আছে এবং সে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে। হয়তো এখানে মির্জা ফখরুল জড়িত থাকতে পারেন, মির্জা আব্বাস জড়িত থাকতে পারেন, বিএনপির আরও কিছু সিনিয়র নেতৃবৃন্দ আছে, তারা জড়িত থাকতে পারেন। কারণ তারা কেউই চাচ্ছে না যে জিয়া পরিবারের কেউ এসে বাংলাদেশের রাজনীতিতে হাল ধরুক। কারণ এখন যদি তারেক রহমান বিদেশ থেকে এসে প্রধানমন্ত্রী হয়ে যায়, পরবর্তী সময়ে তারেক রহমানের স্ত্রী অথবা তারেক রহমানের একটা মেয়ে আছে, সেও হায়ার এডুকেটেড পারসন, হয়তো তাদের নিয়ন্ত্রণে চলে যাবে। এ কারণে বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা চাচ্ছেন যে জিয়া পরিবারকে রাজনীতি থেকে বিরত রাখা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি যে মন্তব্যগুলি করলাম এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মন্তব্য। আমার মন্তব্যের সাথে হয়তো আপনারা একমত নাও হতে পারেন, তবে আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।